কোরবানি এমন একটি আমল, যে আমলটি আলহামদুলিল্লাহ আমাদের দেশে প্রচুর পরিমাণ মানুষে করে থাকে। কারণ একে তো কোরবানির আমলটা করতে আনন্দ লাগে, গরু জবাই করলাম, আনন্দ ফুর্তি হয়। আর দ্বিতীয়ত কোরবানির এই আমলটার ফিডব্যাক একেবারে নগদ পাওয়া যায়, নগদ ফিডব্যাক আছে। অর্থাৎ আমরা কোরবানি করলে তাজা ফ্রেশ গোশত আমাদের ঘরে ওঠে, যার কারণে কোরবানির ফজিলত সম্পর্কে খুব বেশি ওয়াজ করার দরকার হয় না। অনেক বেশি ওয়াজ নসিহত করা ছাড়াই আলহামদুলিল্লাহ দেশে হাজার হাজার মানুষ কোরবানি করে। যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন তিনিও করেন, যিনি নামাজ পড়েন না তিনিও করেন। কারণ গোশত যে নামাজি তারও দরকার, যে নামাজি না তারও দরকার। সেজন্য কোরবানির ফজিলত নিয়ে খুব বেশি সময় আমাদের ব্যয় করার দরকার নেই। আলহামদুলিল্লাহ কোরবানি এদেশের মানুষ শুধু করে না, যতটুকু করলে চলে তার চাইতে বেশি করে। ঠিক না ঠিক? এমপি সাহেব, মন্ত্রী সাহেব, বিভিন্ন বড় বড় লোকেরা, বড় বড় ব্যবসায়ীরা একজনের 7টা গরু 8টা গরু পর্যন্ত কোরবানি করে। ঠিক না ঠিক? অথচ ইসলাম বলে নাই 7-8টা গরু কোরবানি করতে। একজনের পক্ষ থেকে একটা কোরবানি যথেষ্ট, এবং গরুরও দরকার নেই। কোরবানি তো ছাগল দিয়েও হতে পারে, গরু দিয়ে করেন অসুবিধা নেই, কিন্তু আমাদের দেশে গরুর কোরবানি বেশি হয় না ছাগলের কোরবানি বেশি হয়? ব্যাপার কি? এর মানে হলো আমাদের দেশের মানুষ এত বেশি সওয়াব আহরণ করতে চায়, আল্লাহকে খুশি করতে চায়, ছোটখাটো জিনিস দিতে রাজি না আল্লাহ রাস্তায়, গরু দিবে। ব্যাপারটা কি তাই? কি বলেন? মধ্যপ্রাচ্যে আপনি দেখবেন প্রত্যেকটা দেশে, সৌদি আরবের কথা যদি আমরা বলি, সবাই ছাগল কোরবানি দেয়। হাজার হাজার কোটি টাকার মালিক একটা ছাগল কোরবানি দিন শেষ। হাজী সাহেবরা হজ করতে যায় যে বেশিরভাগ ছাগল কোরবানি দেয়। ওই হাজী সাহেব দেশে যখন কোরবানি দেয় তখন কি কোরবানি দেয়? গরু। ব্যাপার কি? সওয়াবের জন্য? গোশত খাওয়ার জন্য। ঠিক না ঠিক? গোশত খাওয়ার জন্য যদি কোরবানি হয় সেটা কি কোরবানি হবে না গোশত খাওয়া হবে? আজ আমাদের দেশে কত পার্সেন্ট হবে আমি জানি না, তবে এটা নিশ্চিত যে বেশিরভাগ মানুষের কোরবানি এটা ইবাদত হয় না, এই কোরবানি হয় গোশত খাওয়ার একটা ধুম, গোশত খাওয়ার একটা উৎসব। কোরবানির ক্ষেত্রে সবচেয়ে বড় সতর্কতার জায়গা হলো এটা, অর্থাৎ আমাদের নিয়তগুলোকে খাঁটি করে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত পরিষ্কার ভাবে জানিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশুর গোশত, এর রক্ত, কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কি মন নিয়ে, কি চিন্তা নিয়ে, কি ধ্যান ধারণা নিয়ে, কি উদ্দেশ্য নিয়ে তুমি কোরবানি করছো, তোমার সেই মনের ভেতরকার সুপ্ত লুকায়িত তাকওয়া, এটা শুধুমাত্র আল্লাহর কাছে পৌঁছায়। অতএব সম্মানিত উপস্থিতি, আমাদের কোরবানির আগে আত্মজিজ্ঞাসা করা উচিত। আত্মজিজ্ঞাসা, নিজেকে নিজে প্রশ্ন করা উচিত, আমি কোরবানি কেন করছি? আমি কি কোরবানি গোশত খাওয়ার জন্য করছি? মানুষে কি বলবে সেটা থেকে বাঁচার জন্য করছি? সামাজিকতা রক্ষা করার জন্য করছি, নাকি আমি কোরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি? এই প্রশ্নের উত্তর নিজের থেকে নিজেই বের করে আনতে হবে কোরবানি করার আগে। আমরা যে বিশাল বড় বড় গরু কোরবানি করি, এটার পিছনে বেশিরভাগ লোকেরই গোশত আহরণ করার একটা বড় উদ্দেশ্য থাকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক আল্লাহর বান্দা আছেন যারা গরিবকে বেশি বেশি গোশত দিবেন সেই উদ্দেশ্যে বড় গরু কোরবানি করেন। সেরকম উদ্দেশ্য থাকলে ভালো, খারাপ না। কিন্তু নিজে আগামী 6 মাসের 4 মাসের গরুর গোশত, ফ্রেশ গোশত আমি ফ্রিজে উঠে ফেললাম, এরকম একটা ব্যাপার স্যাপার আছে, এরকম যদি চিন্তাধারা থাকে তাহলে সেটা কোরবানি হবে না, সেটা ইবাদত হবে না। প্রিয় ভাইরা আমার, এই যে একাধিক গরু কোরবানি দেওয়া, অনেকে আবার গরু দেয় একটা, ছাগল দেয় একটা। ঠিক না বেঠিক? অনেক লোক আছে একটা গরু কোরবানি দেয়, একটা ছাগল কোরবানি দেয়। কারণ কি? অনেক সওয়াব দরকার না? এই লোকটাই যদি মসজিদের ডোনেশনের জন্য বলেন, ভাই নির্মাণের কাজ চলতেছে, অ্যাসিড কাজ চলতেছে, টাকা পয়সা লাগবে, তখন কাচুমুচু করে। কারণ সেখানে টাকা দিলে কোনো ফিডব্যাক নাই। বন্যার্থদের জন্য
আপনার ত্রাণের দরকার, ভাই এখানে টাকা পয়সা দরকার, বলতে বলতে মুখ দিয়ে ফেনা বের হয়ে যায়, কিন্তু টাকা পকেট থেকে বের হয় না। কিন্তু এই লোকটাই মাশাআল্লাহ কোরবানি দিতে গিয়া ৮০,০০০ ৯০,০০০ টাকা দিয়ে গরু কিনে আনতেছে। সুবহানাল্লাহ। যদি সওয়াবই তার উদ্দেশ্য থাকে, তাহলে অন্যান্য দানের ক্ষেত্রে তার হাত কেন সংকুচিত থাকে? এই ক্ষেত্রে এরকম উদার হয়ে যায় কেন? বুঝতে হবে এটা গোশত খাওয়ার জন্য, ঠিক না ভাই? ঠিক। গরু আর ছাগল দুইটা কোরবানি দেয় কেন? যে পরিবারের কেউ গরুর গোশত খায়, কেউ ছাগলের গোশত খায়, ব্যয় না আসবে, গরু থাকলে হবে না, খাসি তো সাথে লাগবেই, তো দুইটাই কোরবানি দিই, ঠিক না ভাই? ঠিক। শুধু ফ্রিজে গরুর গোশত থাকলে হবে না, খাসিও তো মাঝে মধ্যে লাগে, এই জন্য খাসিও কোরবানি দেওয়া হয়। যদি মোরগ দিয়ে কোরবানি দেওয়া যায় তো আমার মনে হয় ৩ আইটেম কোরবানি দিত অনেকে। একটা গরু দিত, একটা ছাগল দিত, আর কিছু দেশি মোরগ কোরবানি দিত, যে আগামী ২-৪ মাস আর এই বাজারে গোশতের ঝামেলা আর করা লাগবে না। প্রিয় ভাইরা আমার, ব্যাপারটা হাসির না, ব্যাপারটা আসলে আফসোসের, চিন্তার। আমাদের কোরবানির ভেতরকার যে রূহ, এর ভেতরকার যে প্রাণ, সেটা আমাদের সমাজ থেকে অনেক আগেই বিদায় হয়ে গেছে। এই জন্য কোরবানির আগে আল্লাহর রাস্তায় আমরা যারা কোরবানি করব, একটি মুহূর্তের জন্য নিজেকে থামিয়ে দিয়ে, ব্রেক দিয়ে আমরা প্রশ্ন করি, আমি কেন কোরবানি করছি? আমার কি গোশত টার্গেট? আমার কি সমাজের মানুষের তাদের কাছে ভালো সাজা, ভালো হওয়া, বা তারা কি বলবে সেই কথা থেকে বাঁচা, সেটা আমার টার্গেট? নাকি আমি কোরবানি করছি আল্লাহ এবং তার রাসূল নির্দেশ করেছেন তাই? কোনটা টার্গেট? এই প্রশ্নের উত্তর নিজে থেকে বের করতে হবে। মনে রাখা উচিত, আপনি কোনো কিছু যখন আল্লাহর জন্য দান করে দেন, সেটা সেটা মালিক কে হয়ে যায়? আল্লাহ, ঠিক না ভাই? ঠিক। আপনি কাউকে কোনো কিছু দিলে এটার মালিক সে হয়ে যায় না? আপনি যখন কোরবানি করছেন আল্লাহর জন্য, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ রোজার মতো কোরবানি এটাও কার জন্য? আল্লাহর উদ্দেশ্যে যখন কোনো গরু নিবেদন করলেন, তাহলে এটার গোশতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মালিক হয়ে গেছেন। উচিত ছিল দান সদকা, সাধারণ দান সদকা, যাকাত, এগুলোর যেরকম আল্লাহকে দেন, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে গরিবকে পৌঁছায় দাও, তাহলে আমি পেয়ে যাব। কোরবানি গোশতটাও সেরকম হওয়ার কথা ছিল, ঠিক না ভাই? ঠিক। কিন্তু কোরবানির গোশতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ভাবে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিয়া দিয়েছেন, উপহার দিয়েছেন, উপঢৌকন দিয়েছেন। তাহলে এই গোশতটা আমরা যখন খাবো, তখন মানসিকতা কি থাকবে বলেন? মানসিকতা কি থাকবে? আপনি একটা গরু কোরবানি করছেন, গরু কোরবানি করে রান্না করে আমাকে দাওয়াত দিছেন, দাওয়াত দিয়ে খাওয়াইতে বসাইছেন। আমি বসে যখন খাবো, তখন আমার খাওয়ার মুড থাকবে কি? বিনয়ের ভাব থাকবে না? আমার মধ্যে এই জিনিসটা কাজ করবে যে বেচারা আমার গোশতটা খাওয়াইতেছে, একটু নরম নরম ভাব, একটু বিনয় বিনয় ভাব থাকবে না? আমাদের কোরবানির গোশত মাশাআল্লাহ যখন আমরা গরু বানায় ঘরে উঠাই, হাতা টাতা গোছায়া, মানে এমন একটা মুড মার্ড থাকে যে এটা আমি কিন্তু আল্লাহকে দান করে দিছি, আল্লাহ আমাকে আবার উপহার দিয়েছেন। একটা লাজুকতা, একটা বিনয়, একটা বিনম্রতা, হ্যাঁ, একটা দুর্বলতা, হীনতা, দীনতা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতার প্রকাশ আমাদের সে গোশত খাওয়ার ভেতরে থাকে না, ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, সেজন্য কোরবানির আগে আমাদের উদ্দেশ্যগুলোকে নতুন করে ঝালাই করে নিতে হবে, সঠিক করে নিতে হবে। তা না হলে কোরবানি এটাতে কোনো সওয়াব এনে দিবেই না, বরং লোক দেখানো কোরবানি, লোক শোনানো কোরবানি, মানুষ কি বলবে সেখান থেকে বাঁচানো কোরবানি হলে সেই কোরবানি আমাদের রিয়া হবে, ছোট শিরক হবে, এর ফলে বরং উল্টা আরো গুনাহ হবে। প্রিয় ভাইরা আমার, অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ কোরবানি করেছেন। তার যুগে ওট ছিল কি ছিল না? হ্যাঁ, আমি এটা নিরুৎসাহিত করছি না যে বড় বড় গরু কোরবানি দেন, বেশি করে দেন, গরিব দুঃখীরে গোশত খাওয়ান, সেই জন্য আমি নিরুৎসাহিত করছি না, সেটা ভালো কাজ। কিন্তু গণহারে সারা দেশে যারা বড় বড় গরু কোরবানি করে, এরা সবাই গরিবরে গোশত যায়, ব্যাপারটা কি তাই? আর গরিবরে দিলেও কতটুকু দেয়? আগে ফ্রিজে কতটুকু হজম করতে পারবে সেটা মোটামুটি ক্যালকুলেশন থাকে, ঠিক না বেঠিক? ডিপ আছে কিনা, নাকি আলাদা ডিপ নাই, নর্মালের মধ্যে যে ডিপ আছে ওইটাই, তাহলে কয় কেজি সেখানে আটবে, একটা হিসাব নিকাশ মোটামুটি থাকে, ঠিক না বেঠিক? এরকম কয়জন কোরবানিওয়ালা পাওয়া যাবে? আছে নিশ্চয়ই, আলহামদুলিল্লাহ, আল্লাহ নেককার বান্দা নাই তা না। কয়জন পাওয়া যাবে যে কোরবানি করছে
তিনি তার ডিপে গুদামজাত করা যেটাকে বলে এরকম কোনো কিছু করেন নাই, সামান্য কিছু গোস্ত রাখছেন আর সব দান করে দিছে, এরকম মানুষ কয়জন আছেন বলেন? খুবই কম। অতএব প্রিয় ভাইয়ের আমার, কোরবানির আগে নিয়তকে খাঁটি করা উচিত, যে গোস্ত আহরণ করা মানুষ দেখানোর উদ্দেশ্য না থাকে। অনেকেই কোরবানি করেন, আমাদের সমাজে বিশেষ করে প্রত্যেকটা এলাকাতে কোরবানির গরুর সাইজ যার যতটা বড় হয় তাকে সমাজের মানুষ মনে করে সবচেয়ে বড় কোরবানি দাতা। ঠিক না ভাই? ঠিক মনে হয়েছে যে সুবহানাল্লাহ, এই হলো এবছরের সেরা কোরবানি দাতা। আর যার গরুটা একটু মরা, দাম কম, সাইজে ছোট, তো এই বেচারাকে মনে করে সমাজের মানুষ এ হলো কোরবানি দাতা হিসাবে খুবই জুনিয়র কোরবানি দাতা। ঠিক না ভাই? ঠিক। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিচ্ছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের কোরবানির পশু কার কতটা তাগড়া, কার কতটা বড়, কোনটাতে গোশতের পরিমাণ কতটুকু, এর কোনো কিছুই আল্লাহর কাছে কাউন্ট হবে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কোরবানি যে মন নিয়ে করছো সেই তাকওয়াটুকুই আল্লাহর কাছে যাবে। একটা ভিত্তিহীন হাদিস আমাদের অনেককে তাগড়া তাগড়া গরু কেনার জন্য উৎসাহিত করে। সেটা হলো, আমরা অনেকে শুনছি একটা হাদিস, যে ব্যক্তি দুনিয়াতে যেই পশু কোরবানি করবে কিয়ামতের দিন ওইটার উপরে চড়ে সে জান্নাতে যাবে। শুনছেন না আপনারা এরকম একটা হাদিস? কিন্তু এই হাদিসটা সহি না। এই হাদিসটা যদি সহি হয় তাহলে যে বেচারা ছাগল কোরবানি দিচ্ছে সে কেমনে যাবে কোনকে? আর যে কোরবানি দেয়ই নাই গরিব মানুষ সে কি করবে? কথা বুঝে আসছে? অতএব গরু এটা তো বাহন না যে ওইটার পিঠে করে আপনি জান্নাতে যাবেন। এসব কারণে মানুষ অনেক বড় সাইজের কোরবানি দেয়। আশেপাশে মানুষ খুব সচরাচর সারা বছর সবসময় যে গরু কোরবানি দেয়, হঠাৎ করে ছাগল কোরবানি দিলে বলে, ভাই এবছর কি দেনা টেনা আছেন নাকি? দিনকাল কি খারাপ নেই কোনো? মনে হয় পয়সা করি টানাটানি আছে, আরে এই জন্য এবার ছাগল কোরবানি দিচ্ছে। ঠিক না ভাই? ঠিক। কোরবানি একটা আমল, একটা ছাগল কোরবানি দিলেই চলে। এখানে এত বেশি টাকা খরচ করার বিষয় না। বন্যার্থ মানুষ মরে যাচ্ছে, সেখানে কিছু টাকা দেন, আর কোরবানি করতে হবে তাই একটা করে দেন। কিন্তু প্রতি বছর গরু দিতে হবে। যদি আপনার মনের ভিতরে এইটা আসে যে আমি প্রতি বছর গরু দিই, এবছর গরু না দিলে মানুষ কি বলবে, বাস তাহলে বুঝতে হবে আপনার কোরবানি কিসের জন্য হয়েছে? মানুষ দেখানো কোরবানি হয়েছে। ঠিক না ভাই? ঠিক। এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কি হবে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুধুমাত্র আল্লাহর জন্য কোরবানি করার তৌফিক দান করুন। আপনার কোরবানিটা যে শুধুমাত্র আল্লাহর জন্য, এটাকে নিশ্চিত করবার জন্য একটা বিশেষ টিপস আছে, বলবো। সেটা হলো, মাঝে মধ্যে আপনি কোরবানি আপনার এলাকায় করিয়েন না, কোরবানি উত্তরবঙ্গে করেন। আমরা আমাদের আসন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে প্রতি বছরই করে থাকি, এবছরও উদ্যোগ নিয়েছি। উত্তরবঙ্গে বিশেষ করে বন্যার্থ এলাকাতে আমরা কোরবানি করব। আপনি যদি চান যে আপনার কোরবানিটা আমি করব, তাহলে আমাকে আপনি টাকা দিতে পারেন। আমরা উত্তরবঙ্গে গরু কিনে, ছাগল কিনে কোরবানি করে আপনার কোরবানির গোশত গরিবদেরকে দান করে দেব। যারা সারা বছরে ঈদ ছাড়া, কোরবানি ঈদ ছাড়া গোশত খাওয়ার তৌফিক হয় না, সেই সকল গরিব মানুষকে প্যাকেট করে করে আমরা কোরবানি গোশত দিয়ে দেব। আপনার এলাকাতে আপনার কোনো কোরবানি হবে না। মাঝে মধ্যে, আমি সবসময় বলতেছি না কোরবানি গোশত নিজে খাওয়াও সুন্নাত, অতএব এটাকে আমি বলবো না যে আপনি সারা বছর বাইরে করেন, কিন্তু মাঝে মধ্যে আপনার কোরবানি এলাকা না করে দূরে কোথাও করেন, করে গোশতগুলা গরিবকে দিয়ে দেন। এই হিম্মত কয়জন মানুষ আছে বলেন যে আমার এলাকাতে কোনো কোরবানি হবে না? এটা চিন্তা করে দেখেন তো, ব্যাপারটা খুব কঠিন না? এরাবিয়ানদেরকে দেখা যায় অনেকের কোরবানি তারা দেশের প্রত্যন্ত অঞ্চলে, অনেকে আফ্রিকাতে বিভিন্ন গরিব দেশে পাঠায় দেয় এবং বলে যে আমার পক্ষ থেকে সেখানে কোরবানি দিয়ে দিবে। একজনের পক্ষ থেকে আরেকজন কোরবানি দিয়ে দিতে পারে, টাকাটা পাঠা দিলাম, আপনি আমার কোরবানি দিয়ে দিলেন, দিয়ে গোশতটা গরিবকে দিয়ে দিলেন। আমার বাসায় কোনো কোরবানির গোশত উঠলো না। মাঝে মধ্যে এটা এই জন্য করা যাতে করে আমি যে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করছি, গোশত যে আমার এখানে মুখ্য কোনো টার্গেট না, এই বিষয়টাকে কি করা, নিশ্চিত করা, এটার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের নিয়তগুলোকে খাঁটি করার তৌফিক দান করুন।